মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকিকে ফুৎকারে উড়িয়ে দিল মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। পরিষ্কার জানিয়ে দিয়েছে, নিজেদের রক্তজল করা সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে পাঠাবে না তেহরান। আর যদি আমেরিকা বা ইসরায়েল নতুন কোনো ষড়যন্ত্রের চেষ্টা করে, তবে এমন নতুন গোপন অস্ত্র দিয়ে আঘাত করা হবে যা এর আগে পৃথিবী কখনো দেখেনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একযোগে যুদ্ধ শুরু করেছিল মার্কিন ইসরায়েলি জোট। দীর্ঘ প্রায় ৬ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু যুদ্ধবিরতি হলেও স্থায়ী শান্তির পথ এখনও অনেক দূরে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটন টেবিলে বসলেও আমেরিকার অহংকারী মনোভাবের কারণে কোনো ইতিবাচক সমঝোতা আসেনি। কূটনীতির পর্দার আড়ালে প্রস্তাব আদান প্রদান চললেও ভেতরে ভেতরে বাড়ছে চরম উত্তেজনা। আমেরিকা চায় ইরান যেন তাদের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পশ্চিমাদের হাতে তুলে দেয় বা দেশের বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু তেহরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় অটল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি স্পষ্ট এবং কঠোর নির্দেশ জারি করেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশের মাটিতে পাঠানো যাবে না। ইরানের শীর্ষ কর্মকর্তাদের হুঁশিয়ারি, একবার ইউরেনিয়াম হাতছাড়া করলে ইসরায়েল ও আমেরিকা আরও বেশি পেয়ে বসবে এবং ইরানকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র করবে। যুদ্ধের আগে তেহরান হয়তো কিছুটা নমনীয় ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের ক্রমাগত আগ্রাসী আচরণে এখন সুর বদলেছে ইরান। বর্তমানে ইরানের কাছে ৪৪০ কেজিরও বেশি ৬০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে। গত বুধবারও ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান সঠিক জবাব না দিলে খুব শিগগিরই আবারও হামলা শুরু করবে মার্কিন বাহিনী। কিন্তু ট্রাম্পের এই ফাঁকা বুলিকে পাত্তাই দেয়নি তেহরান। রুশ গণমাধ্যমের কাছে ইরানি কর্মকর্তারা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার যে কোনো আগ্রাসন প্রতিহত করতে ইরানের হাতে প্রস্তুত রয়েছে অত্যন্ত আধুনিক এবং অপ্রকাশিত নতুন অস্ত্র, যা আগে কোনো যুদ্ধে পরীক্ষা করা হয়নি। আমেরিকার যে কোনো ভুল পদক্ষেপের জবাব এই গোপন অস্ত্র দিয়েই দেওয়া হবে। এই চরম উত্তেজনার মধ্যেই নতুন সংঘাত এড়াতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরে যাচ্ছেন। তার লক্ষ্য দুই পক্ষের মতবিরোধ কমিয়ে আনা। তবে বিশ্লেষকরা বলছেন, আমেরিকা বা ইসরায়েল যদি মনে করে হুমকি দিয়ে ইরানকে নতজানু করা যাবে, তবে তারা ভুল ভাবছে। ইরান নিজের অধিকার ও ইউরেনিয়াম রক্ষায় শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত।